দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু কৃষকেরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের ফসল চাষ করে সাফল্য লাভ করেছেন। এই সমস্ত এলাকার কৃষকেরা বিভিন্ন ধরনের সবজি চাষ করেন, তবে প্রথাগত চাষের পরিবর্তে বিকল্প চাষ করে তারা আরো অধিক পরিমাণে লাভের মুখ দেখছেন। প্রথাগত উপায়ে ধান, আলু বা সবজি নয়, বরং কলা চাষ করে লক্ষ্মী লাভ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার কৃষকরা। কলা গাছ চাষ কি বলবেন? কলা গাছ চাষ আমাদের এখানে নতুন পদ্ধতির কলা, দুধে ঘাটালি কলা আমরা বসিয়েছি। ভেবেছিলাম হবে না, কিন্তু দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে এবং আরও ভালো হবে। আমরা ট্রিটমেন্ট যেভাবে করছি, আর এই দুধে ঘাটালি কলা চাষ এবং বিভিন্ন সবজি, ধান, এগুলো তো আছেই। আমাদের এইসব কলা গাছে অনেক উন্নত মান কলা, প্রচুর দাম দুধে ঘাটালি কলা। আয় কেমন হয়? আয় ডেলি অন্তত 3,000 টাকা বিক্রি করাটা এমন কোনো ব্যাপার না এইসব বাগান থেকে। কি ধরনের জাত আছে কলা গাছ? দুধে ঘাটালি আছে আর দেশি ঘাটালি কিছু আছে, বেশিরভাগ দুধে ঘাটালি। আর সেই সমস্ত জমি এবং বাগানের উপরে কলার বাগান তৈরি করছেন, আর এই বাগানে বিভিন্ন প্রজাতির কলা গাছ রোপণ করেছেন কৃষকরা। এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বাজারে এই ধরনের প্রজাতির কলার প্রচুর চাহিদা রয়েছে। এই কলা চাষের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করছেন, যা অন্য ধরনের ফসল চাষ করে উপার্জন করতে পারেন না বলে জানাচ্ছেন এই কলা চাষিরা। কার্যত এই কারণেই এই বিকল্প চাষে বেশি আগ্রহী হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার কলা চাষিরা। কতগুলো গাছ বসিয়েছেন? হ্যাঁ, এখানে 150 গাছ আছে। আরো কি পরবর্তীকালে কি আরো ইচ্ছা আছে বাড়ানো? বাড়ানোর ইচ্ছা আছে, কিন্তু জায়গা তো ওরকম প্রচুর, মানে বেশি হারে দরকার হয়। এই যতটা গাছ আছে ততটাই জায়গা, এর বেশি তো আর নেই। থাকলে তো আরও ডবল লাগালে আরও ভালো হবে। যত বেশি লাগাও তত কিনতে? হ্যাঁ হ্যাঁ, যত বেশি লাগাও তত income। খরচ কেমন আছে? খরচ বিশেষ না, এই কলা গাছ বসানো পর্যন্ত 30 টাকা 35 টাকা খরচ হয়। এ প্রসঙ্গে এক কৃষকের কথা অনুযায়ী কলা 1 বছরের ফসল। 1 বিঘে জমিতে 350 থেকে 400 কলা গাছ লাগানো যায়। 3 বছর পর পর ফল পাওয়া যায়। দরিদ্র এবং প্রান্তিক পরিবারগুলির নির্দিষ্ট জীবিকার ব্যবস্থা করা যায়। তারা নিজেরাই চাষ করে নিয়মিত আয় করবে, এমনই আমরা আশা করছি। রাজ্যের অনেকটা কলা উৎপাদন হয় দক্ষিণ চব্বিশ পরগনায়। জেলায় দেশি পদ্ধতিতে যে কলা চাষ হয় তাতে প্রতি কাঁদিতে 20 কেজি মতো ফলন হয়, কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে তৈরি G9 প্রজাতির কলায় উৎপাদন হয় কাঁদি প্রতি প্রায় 35 কেজি। হলুদ রঙের বড় আকারের এই কলার কাঁদির উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি আকারে একরকম, ফলে বাজারে ভালো দাম পাওয়া যায়। এখন বিভিন্ন শপিং মলেও এই কলা বিক্রি হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।